নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, 11তম আন্তর্জাতিক পুতুল উৎসব কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে চণ্ডীগড়ে। নেক্সট, খবরে থাকা কিছু উৎসব। সাংস্কৃতিক উৎসব বিবিধতা কা অমৃত মহোৎসব কোথায় আয়োজিত হয়েছিল? নিউ দিল্লিতে। কেরালার কোন জেলা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের আয়োজন করতে চলেছে? ত্রিশূর জেলা। সম্প্রতি খবরে দেখা রুশোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়? এটা নাগাল্যান্ড রাজ্যে পালিত হয়। গোল মেলা উৎসব যা খবরে দেখা গেছে কোন রাজ্যে আয়োজিত হয়? এটা জম্মু অ্যান্ড কাশ্মীরে আয়োজিত হয়। এরপরে মরু উৎসব, মরুভূমি উৎসব নামেও যেটা পরিচিত, ভারতের কোন অঞ্চলে পালিত হয়? এটা হচ্ছে রাজস্থানের জয়সলমেরে। পাক্কে পাকা হর্নবিল উৎসব যা খবরে দেখা গেছিল কোন রাজ্যে পালিত হয়? অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ রাজ্যে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পাক্কে পাকা যদি হর্নবিল উৎসব যদি বলে তাহলে অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ, আর যদি শুধু বলে হর্নবিল উৎসব কোথায় পালন করা হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ড। সম্প্রতি খবরে দেখা চান্দুবি উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? আসাম রাজ্যে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খাসি মুক্তিযোদ্ধা ইউ তিরোধ সিং এর মূর্তি কোথায় উন্মোচন করা হয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে এটা বাংলাদেশের ঢাকাতে উন্মোচন করা হয়েছে। নেক্সট, মূর্তি উন্মোচন সংক্রান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি কোথায় উন্মোচন করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে দেরাদুনে উদ্বোধন করা হয়েছিল। কোন দেশের টলস্টয় ফার্মে মহাত্মা গান্ধীর একটি 8 ফুট লম্বা মূর্তি প্রকাশ করা হয়েছিল? অ্যান্সার হবে সাউথ আফ্রিকাতে। কোন রাজ্য সম্প্রতি লাচিত বোরফুকান এর একটি মূর্তি উন্মোচন করেছে? অ্যান্সার হয়ে যাবে আসাম। ভারতের বাইরে বি আর আম্বেদকরের সব থেকে বড় মূর্তি স্ট্যাচু অফ ইকুয়ালিটি যাকে বলা হয়, এটা কোন দেশে উন্মোচন করা হবে? অ্যান্সার হবে ইউএসএ তে। কোন রাজ্য স্ট্যাচু অফ ওয়ানেস নামে আদি শঙ্করাচার্যের একটি মূর্তি উন্মোচন করেছে? অ্যান্সার হবে মধ্যপ্রদেশ রাজ্য। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ জাপানকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জার্মানি। নেক্সট, পদমর্যাদা এবং কিছু সূচক সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স। কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? 93তম। ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার পদে অধিষ্ঠিত প্রথম মহিলা কে হয়েছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রীতি রাজাক। 2024 হেনলি পাসপোর্ট সূচক অনুসারে ভারতের স্থান কত? এটাও খুব ইম্পর্টেন্ট। তো হেনলি পাসপোর্ট সূচক অনুসারে 2023-এ ভারতের স্থান হচ্ছে 80তম। মার্সাসের কোয়ালিটি অফ লিভিং সিটি ইন্ডেক্স 2023-এ কোন ভারতীয় শহর ভারতের সর্বোচ্চ স্থান অর্জন করেছে? অ্যান্সার হবে হায়দ্রাবাদ। বিশ্ব ব্যাংকের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স রিপোর্টে ভারতের স্থান কত? অ্যান্সার হয়ে যাবে 38তম। আর এই বিশ্ব ব্যাংকের লজিস্টিক পারফরমেন্স রিপোর্ট এটা কে এটা রিপোর্টটা পাবলিশ করে? অ্যান্সার হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাংক। নেক্সট প্রশ্ন, সম্প্রতি টেস্ট ম্যাচে 500 উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলার কে হলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে রবিচন্দ্রন আশ্বিন। নেক্সট, কিছু ক্রিকেট সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন রাজ্য অন্ধদের জন্য পুরুষদের জাতীয় টি20 ক্রিকেটে নাগেশ ট্রফি জিতেছে? কর্ণাটক রাজ্য। সম্প্রতি কোন খেলোয়াড় প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেছে? তন্ময় আগরওয়াল। বিসিসিআই পুরস্কারে কোন খেলোয়াড়কে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হবে? অ্যান্সার হবে শুভমন গিল। সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়া শন মার্শ কোন দেশের খেলোয়াড়? অস্ট্রেলিয়ার। সম্প্রতি কোন ক্রিকেটার 150টি টি20 খেলা প্রথম পুরুষ খেলোয়াড় হয়েছেন? রোহিত শর্মা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি রাজস্থানে লৌহ আকরি কোথায় উন্মোচিত হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে করৌলিতে। নেক্সট, রাজ্যের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি খবরে দেখা নোহার সেচ প্রকল্প কোন রাজ্যের সাথে যুক্ত? এটা জয়পুরের সাথে যুক্ত, রাজস্থানের জয়পুর। তো পান্ডারাম ভূমি সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? এটা লাক্ষাদ্বীপে অবস্থিত। সম্প্রতি খবরে দেখা মিশন বসুন্ধরা কোন রাজ্যের উদ্যোগ? এটা অ্যান্সার হবে আসামের। সম্প্রতি কোন রাজ্য সরকার সবুজ আচ্ছাদন বাড়াতে বন মিত্রা প্রকল্প চালু করেছে? হরিয়ানা রাজ্য। সম্প্রতি সংবাদে দেখা মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা কোন রাজ্যের উদ্যোগ? এটা উত্তরপ্রদেশ রাজ্যের উদ্যোগ। নেক্সট প্রশ্ন,
পিএম স্বনিধি স্কিম সম্প্রতি খবর দেখা গেছে কোন মন্ত্রক চালু করেছে? তো অ্যান্সার হয়ে যাবে আবাসন ও নগর বিষয় মন্ত্রণালয়। নেক্সট খবরে কিছু মন্ত্রণালয়, তো কোন মন্ত্রণালয় পশুপালন অবকাঠামো উন্নয়ন তহবিলের নবায়ন পোর্টাল চালু করেছে? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ ফিশারি। জাতীয় জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম সম্প্রতি খবরে দেখা যায় কোন মন্ত্রণালয় চালু করেছে? মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। সম্প্রতি কোন মন্ত্রক ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ বিইএল এর সাথে 11টি শক্তি যুদ্ধ ব্যবস্থা সংগ্রহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? অ্যান্সার ডিফেন্স মিনিস্ট্রি। সম্প্রতি কোন মন্ত্রক বিহারের পাপড়োর গ্রাম পঞ্চায়েতে স্মার্ট গ্রাম পঞ্চায়েত শিরোনামের পাইলট প্রকল্পে উদ্বোধন করেছে? মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। দেশে ফুটবলের প্রচারের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি কোন আন্তর্জাতিক পরিচালনা সংস্থার সাথে একটি চুক্তি করেছে? অ্যান্সার হবে এডুকেশন মিনিস্ট্রি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ প্রথম গোঁড়া সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে সমকামী বিয়ের অনুমতি দিয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে গ্রিস। নেক্সট আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, সম্প্রতি কোন দেশ জাপানকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? জার্মানি। সম্প্রতি খবরে দেখা প্রবো সুবিয়ান্ত কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন? ইন্দোনেশিয়ার। ওপেন সোর্স ডিজিটাল পাবলিক অবকাঠামো ভাগ করে নেওয়ার জন্য ভারত কোন দেশের সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে? কলম্বিয়ার সাথে। সম্প্রতি কোন দেশের তাৎক্ষণিক অর্থ প্রদানের প্ল্যাটফর্ম আনি ভারতের ইউপিআই সাথে যুক্ত ছিল? অ্যান্সার হবে ইউএই। সম্প্রতি কোন দেশ মধ্যপ্রাচ্যে ড্রিম অফ দ্য ডেজার্ট ট্রেন চালু করেছে? খুব ইম্পর্টেন্ট, তো ড্রিম অফ দ্য ডেজার্ট ট্রেনটি চালু করেছে সৌদি আরবিয়া। নেক্সট প্রশ্ন, জেমিথাং টাকসিং এবং ছায়া তাজো সম্প্রতি ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের কারণে খবরে ছিল, এটা কোন রাজ্যে অবস্থিত? তো অ্যান্সার হয়ে যাবে এটা অরুণাচল প্রদেশে। নেক্সট সম্প্রতি কিছু খবর, সম্প্রতি সংবাদে দেখা ভারতীয় ভাষা সমিতির প্রাথমিক উদ্দেশ্য কি? ভারতীয় ভাষায় প্রচারের জন্য। সম্প্রতি সংবাদে উল্লেখ করা মানবি 2S4 এটা কি? তো এটা হচ্ছে এক প্রকারের খনিজ। বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামী নারায়ণ সংস্থা মন্দির সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কোন শহরে উদ্বোধন করা হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্সার হয়ে যাবে আবু ধাবিতে। সম্প্রতি খবরে দেখা হরি হাব্বা কোন রাজ্যের সাথে যুক্ত? কর্ণাটক রাজ্যের সাথে। আলেকজান্ডার স্টাব সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? ফিনল্যান্ডের। নেক্সট প্রশ্ন, নিচের কোন সাহিত্যিকদের 58তম জ্ঞানপীঠ পুরস্কারের প্রাপকদের নাম দেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গুলজার এবং জগৎগুরু রামভদ্রাচার্যকে এই 58তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট কিছু পুরস্কার এবং সম্মাননা, সম্প্রতি কোন ব্যাংক বছরের সেরা প্রযুক্তি ব্যাংক পুরস্কার জিতেছে? সাউথ ইন্ডিয়ান ব্যাংক। সম্প্রতি IEEE কেরালা বিভাগ কাকে KPP নামবিয়ার পুরস্কার দিয়েছে? এস সোমনাথকে। তোমরা কমেন্টে জানাবে এস সোমনাথ বর্তমানে কোন পদে রয়েছেন, এটা কমেন্টে জানাবে। সম্প্রতি উত্তরপ্রদেশের কোন শহর কেন্দ্রের ওয়াটার ওয়ারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছে? নয়ডা। সম্প্রতি সাস্টেনেবল ফাইন্যান্সের জন্য দ্য অ্যাসেট ট্রিপল অ্যাওয়ারনেসে কে 2024 সেরা গ্রিন বন্ড কর্পোরেট অ্যাওয়ার্ডস পেয়েছেন? REC লিমিটেড। 75তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি কতগুলি পদ্ম পুরস্কার প্রদানের জন্য অনুমোদন করেছিলেন? অ্যান্সার হবে 132টি। নেক্সট প্রশ্ন, বিজ্ঞানীরা সম্প্রতি কোন টেলিস্কোপ ব্যবহার করে প্রথমবারের মতো দুটি গ্রহাণুর পৃষ্ঠে পানি অর্থাৎ জলের অণু শনাক্ত করেছে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে সোফিয়া, এটা হচ্ছে নাসার উদ্যোগ একটা। নেক্সট মহাকাশ সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, কোন রাশিয়ান মহাকাশচারী সম্প্রতি মহাকাশে সর্বোচ্চ সময় কাটানোর রেকর্ড গড়েছেন? ওলেগ কোনোনেনকো। সম্প্রতি সংবাদে দেখা বোম মিত্র রোবটটি কোন মহাকাশ মিশনের সাথে যুক্ত? অ্যান্সার হবে গগনযান। কোন মহাকাশ সংস্থা সম্প্রতি চাঁদে তার প্রথম মোবাইল রোবোটিক মিশন ভাইপার রোভার পরিচালনা করেছে? নাসা। সম্প্রতি খবরে দেখা ফার্স্ট টেলিস্কোপ কোন দেশ তৈরি করেছে? চায়না। 30 মিটার টেলিস্কোপ প্রকল্প কোন দেশের একটি যৌথ সহযোগিতা? USA, জাপান, চায়না, কানাডা এবং ইন্ডিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো 30 মিটার টেলিস্কোপ কোন কোন দেশের সহযোগিতা করেছে? USA, জাপান, চায়না, কানাডা এবং ইন্ডিয়া। নেক্সট আজকের কুইজ, তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা এগুলোর অ্যান্সার কমেন্টে জানাবে।
তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।